নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমি বারবার বলে থাকি যে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি, ৯টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্ম ছক তৈরি হয়। এই ৯টা গ্রহের মধ্যে ২টো ছায়াগ্রহ আছে, আর যে ৭টা গ্রহ রয়েছে তার মধ্যে শুক্র কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান প্রত্যেকের ক্ষেত্রে থাকতে হয়। কারণ শুক্র আমাদের অনেক কিছু দেয়। শুক্র আমাদের সুখ দেয়, শান্তি দেয়, সমৃদ্ধি দেয়। সেই জন্য নেটাল চার্টের জানবেন শুক্র হচ্ছে দ্বিতীয় পতি, আর শুক্র হচ্ছে সপ্তম পতি, অর্থাৎ কামনা বাসনার জায়গা শুক্র দেখে, আর অর্থ, নগদ অর্থ শুক্র দেখে। কিন্তু এছাড়া আর কি দেয় শুক্র, অবশ্যই আজকে আমরা আলোচনা করব। কারণ এই শুক্র যদি নেগেটিভ হয় তাহলে কি হতে পারে, শুক্র পজিটিভ হলে কতটা পাওয়ারফুল হতে পারে আপনার জন্মছক, সেটাই মেন আজকের আলোচনা বিষয়। এবং এই নেগেটিভ হলে কি করবেন তার করণ ক্রিয়া আজকে আমি একটা বলে দেবো। যদি করতে পারেন অনেকটা ভালো ফল পাবেন। কারণ প্রথম অবস্থায় শুক্র হচ্ছে নেটাল চার্টের দ্বিতীয় পতি, অর্থাৎ বৃষ রাশির অধিপতি, আর হচ্ছে তুলা রাশির অধিপতি শুক্র। মূল ত্রিকোণ যেটা স্থান বলা হয় শুক্রের, সেটা হচ্ছে তুলা রাশিতে মূল ত্রিকোণ হয়। আর এই শুক্র নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ নিচস্থ হয়ে যায় কন্যা রাশিতে গেলে, আর তুম্বস্থ হয়ে যায় ঠিক তার অ্যাঙ্গেল, অর্থাৎ 180 অ্যাঙ্গেলে মীন রাশিতে গিয়ে তুম্বস্থ হয়। তাহলে এই শুক্রর ক্যারেক্টার অনুযায়ী অনেক কিছু পরিবর্তন হয়। একটা জাতক জাতিকা দেখবেন শুক্র রিলেটেড, অর্থাৎ মিডিয়া যত কানেক্টেড হবে মিডিয়া লাইনে, তার শুক্রের কানেকশন থাকতে হয়। হয় দেখা গেল মূল ত্রিকোণে আছে, না হলে দেখা গেল যে তুম্বস্থ হয়ে আছে, বা কোনো কারণে দেখা গেল রাহু কানেক্টেড হয়ে পজিটিভ রাহু কানেকশন পাচ্ছে। তাহলে এগুলো হলে পরে এই সকল জাতক জাতিকা, এবং সেটা যদি 10th ভাবের সঙ্গে কানেকশন পায়, তাহলে এই শুক্র সেই জাতক বা সেই জাতিকাকে মিডিয়া লাইনে দারুণ উন্নতি করিয়ে দেয়। অর্থাৎ ফিল্ম জগতের মধ্যে নিয়ে যেতে পারে, বা মিডিয়া রিলেটেড যে কোনো কাজের মধ্যে ইনভলভ করে দিতে পারে। তাহলে এই শুক্র ক্রিয়েটিভিটি দেয়। দেখবেন অনেক জাতক জাতিকার শুক্রর পজিটিভ আছে, সে ছোটোবেলায় গান বাজনার থেকে আরম্ভ করে, নাচ থেকে আরম্ভ করে, সে তার অ্যাক্টিভিটি, ড্রয়িং থেকে আরম্ভ করে সব কিছুতে খুব ভালো পারে। তাহলে এগুলো শুক্রের ক্যারেক্টার, শুক্র থেকে দেয়। কিন্তু এই শুক্র নেগেটিভ হলে তার কিন্তু যথেষ্ট খারাপ প্রভাব দেয়। এই শুক্রর সঙ্গে যদি কোনো কারণে রাহু কানেক্টেড হয়, শুক্রের সঙ্গে চন্দ্র কানেক্টেড হয়, শুক্রের সঙ্গে যদি শনি কানেক্টেড হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে, এবং শুক্রের সঙ্গে মঙ্গল কানেক্টেড হয়ে যায়, তাহলে এক একটা জন্মছকের এক এক ধরনের কিন্তু জায়গা নিয়ে যায়, এবং এক একটা জায়গার থেকে এক একভাবে প্রতারিত হয়ে যায় জাতক জাতিকা। সেটা নিয়ে আলোচনা করবে। এবং শুক্র ছেলেদের ক্ষেত্রে খুব পজিটিভ জায়গা না থাকলে জানবেন যে সেই ছেলের ক্ষেত্রে প্রচুর সমস্যার মধ্যে সে ফেস করতে হবে, অর্থাৎ সমস্যা তাকে ফেস করতে হবে। কারণ আমরা বলে থাকি না, শুক্র হচ্ছে আমাদের অর্থের কারক গ্রহ বলা হয়, যেমন অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি, নগদ অর্থের কিন্তু কারক, অর্থাৎ এখানেও কিন্তু শুক্র। আবার যদি অর্থ না থাকে ছেলেদের হাতে বিশেষ করে, তাহলে তারা কিন্তু তাদের মানসিক জায়গা কিন্তু ভীষণভাবে ভেঙে পড়ে। আবার এই শুক্র বলবৎ না থাকলে সন্তান আসে না ছেলেদের ক্ষেত্রে। তাহলে এইগুলো কিভাবে কানেকশান পাচ্ছে, প্রথম অবস্থায় বলবো যে শুক্র যদি একটা ছেলের ক্ষেত্রে বা একটা জাতকের ক্ষেত্রে পজিটিভ জায়গা, বা অর্থাৎ সে যদি নেগেটিভ হয়, তাহলে সেই জাতকের সন্তান আসে না, কোনোভাবে সন্তান আসছে না। দেখবেন যাদের যাদের ক্ষেত্রে এই সমস্যা আছে, দেখা গেল কোনো না কোনো কারণে সন্তানের জায়গাটা ডিস্টার্ব করছে, এবং এর জন্য ডাক্তারি পরামর্শ অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান আছে। শুক্রের পাওয়ার করতে হবে, কী করতে হবে, শুক্রকে কতটা পাওয়ার করতে হবে, কী করতে হবে, ওই শুক্রকে ডাইরেক্ট পাওয়ার দেওয়া যাবে কি না, এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রের নিজস্বভাবে পুঙ্খানুপুঙ্খ তার বিচার রয়েছে। মানে শুক্র খারাপ হয়েছে মানে আপনি একটা ডায়মন্ড পরে নেবেন, একটা হোয়াইট জারকন পরে নেবেন, তাতে কিন্তু শুক্র পাওয়ার আপ হবে না। মানে এটার কিন্তু কানেকশান দেখালো, ওইটা পড়াতে আপনার হয়তো বেপথে পরিচালিত হচ্ছেন, আপনি নারী সঙ্গ বেশি চাইছেন, এরকম কানেকশানও কিন্তু হয়ে যাবে। সুতরাং মানে হঠকারী, বা অর্থাৎ আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এবং এই জন্য বলা হয় শুক্র যদি নেগেটিভ হয়, একটা জাতক জাতিকা দেখবেন যে তার মধ্যে যে চাওয়া পাওয়া, মানে তার একাধিক চাওয়া পাওয়ার জায়গা তৈরি হবে। অর্থাৎ এই শুক্র, যেমন বললাম সপ্তম ভাব থেকে এই শুক্র যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে দেখবেন যে তার চাওয়াটার সঙ্গে, চাওয়া পাওয়ার সঙ্গে তার অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে। সে যা চাইছে সে সেটা পাচ্ছে না। সে যেটা মনে করছে যেটা হবে বা হতে চায়
বা সেটা সেই জায়গায় সে এস্টাবলিশ করতে চাইছে, কিন্তু সে পাচ্ছে না। তাহলে শুক্র নেগেটিভ কানেকশানের জন্য। কিন্তু মেন যে কথা, যে আজকের যে বিষয় রয়েছে, যেটা শুক্র কতটা খারাপ দিকে নিয়ে যেতে পারে একটা জাতক জাতিকার। শুক্র যদি রাহুযুক্ত হয়, সেটা জাতক হোক আর জাতিকা হোক, দেখবেন যে এই সকল জাতক জাতিকা যদি রাহুটা নিচস্থ কানেকশন করে, রাহুটা দেখা গেল নেগেটিভ ফল দিচ্ছে, বা শুক্রও সেখানে রাহু দেখা গেল ভালো আছে কিন্তু শুক্রটা নেগেটিভ ফল দিচ্ছে বা নিচস্থ ফল দিচ্ছে, তাহলে সেই জাতক জাতিকা দেখবেন যে একটা যদি ছেলে হয় সে নারী সঙ্গর দিকে বেশি ধাবিত হবে, নারী সঙ্গ বেশি চাইবে। মেয়ে যদি হয় তাহলে পুরুষ সঙ্গ বেশি চাইবে। এটা কিন্তু তার ক্ষেত্রে প্রবণতা তৈরি হবে। এবং ভাবগত কানেকশান তো সেটা রয়েছে, সে দেখা যাচ্ছে যে অষ্টম বা নবমের কানেকশান হলেও সেক্ষেত্রে তার বিপথে পরিচালিত হয়ে অর্থ ইনকাম করে, সেটাও কানেকশান হয়ে যায়। তাহলে এখানে কিন্তু শুক্রের কানেকশান। আবার শুক্র যদি, যেমন রাহু বললাম, রাহু কানেক্টেড হয়ে গেলে এরা সাধারণত ম্যাক্সিমাম দেখবেন অনেক জাতকের ক্ষেত্রে বিবাহিত কোনো নারীর দ্বারা প্রতারিত হয়ে যায়। শুক্র রাহুযুক্ত বা কেতুযুক্ত যদি হয়, অর্থাৎ কেতুযুক্ত হওয়া মানে রাহুর কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলের দৃষ্টি রয়েছে, সেটা আরও মারাত্মক পাওয়ারফুল হয়ে যায়। এবং সেই জন্য দেখা গেলো সেই সকল জাতক জাতিকা কোনো বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ দ্বারা এরা প্রতারিত হয় বা তাদের সঙ্গে কোনোভাবে অ্যাটাচড হয়ে যায়, এবং দিনে 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 তাদের সংসার থেকে আরম্ভ করে সমস্ত কিছু নষ্ট করে ফেলে। তাহলে এগুলোর কানেকশান দেয় কিন্তু শুক্র কানেক্টেড হবে কার সঙ্গে? রাহু এবং মঙ্গল, এবং তারা যদি অবশ্যই পীড়িত হয়ে যায়। আবার শুক্র যদি মঙ্গল কানেক্টেড হয়, জানবেন শুক্র মঙ্গল কানেক্টেড হয়ে গেলে, একটা শুক্র আমি বললাম শুক্র ছেলেদের ক্ষেত্রে পাওয়ারফুল না থাকে তাহলে সন্তান আসে না। আর এই শুক্র যদি মঙ্গল কানেক্টেড হয়ে যায়, মঙ্গল উগ্র, মঙ্গল জেদি, তাহলে এই জেদের বশে দেখবেন অনেক সময় তাদের ভেতরের কথা, অর্থাৎ তাদের গোপন কথা, গোপন কিছু তথ্য, তাদের ভেতরের যে রাগ, তাদের ভেতরের যে সমস্যা, সেটা অন্য কাউকে প্রকাশ করে দেয়। অর্থাৎ শুক্র আর মঙ্গল যদি যুক্ত হয়, তাহলে এই সকল জাতক জাতিকারা তার অপোজিট সেক্স, অর্থাৎ সে যদি ছেলে হয় তাহলে মেয়ের কাছে, সে যদি মেয়ে হয় তাহলে ছেলেদের কাছে তার মনের কথা, গোপন কথা, সেটা শেয়ার করে ফেলে। এবং এই যে শেয়ার যেই করবে, তখন সেই জাতক বা সেই জাতিকা এই জাতকের ওপর কিন্তু প্রতারিত করবে, যেটা বলা হয় ব্ল্যাকমেল। অর্থাৎ তার সঙ্গে আস্তে আস্তে অ্যাটাচ হয়ে যাবে এবং পরে গিয়ে তাকে কিন্তু প্রতারিত করে সেই জাতক জাতিকা বেরিয়ে যাবে সেখান থেকে, বা সেই রিলেশনটা ব্রেক করে ফেলবে। এটা কিন্তু দেখবেন ম্যাক্সিমাম এর কানেকশান, অর্থাৎ এই মঙ্গল এবং শুক্র কানেক্টেড হয়ে গেলে। আবার এই শুক্রের সঙ্গে যদি জন্মছকে চন্দ্র কানেক্টেড হয়ে যায়, তাহলে কি হতে পারে? দেখবেন যে এই জাতক জাতিকা ব্ল্যাকমেলের শিকার হয় পরিচিতি জায়গার থেকে। এবং বয়স্ক মানুষ যদি মেয়ে হয়, তাহলে বয়স বেশি এই রকম কোনো মানুষ দ্বারা এই সকল জাতক জাতিকা প্রতারিত হয়, ব্ল্যাকমেল করে এদেরকে, একটা খারাপ কাজ করিয়ে নিয়ে তাকে প্রেসারাইজ করে আরও বেশি করে খারাপ কাজটা করানোর জন্য। যাদের যাদের আছে দেখবেন খুব কেয়ারফুলি চলবেন এরা, কারণ এরা সাধারণত কিন্তু পরিচিত জায়গার থেকে এই ধরনের ব্ল্যাকমেলের কিন্তু শিকার হয়। এবং কোনো কোনো সময় দেখবেন শুক্রটা, অনেক জন্মছকে দেখবেন শুক্র রবি যুক্ত হয়ে যায়। তাহলে শুক্র রবি যুক্ত হলে অনেক ক্ষেত্রে সন্তান আসে না। কেন আসে না? কারণ রবির কানেকশান একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে আসলে সেই শুক্রটা কম্বাস্ট হয়ে যায়। শুক্র যদি পাওয়ার না থাকে, তাহলে আমি প্রথমেই যেমন বললাম, শুক্র পাওয়ার না থাকলে এই সকল জাতক জাতিকাদের সন্তান আসতে যায় না, সন্তানের জায়গাটা ডিস্টার্ব হয়ে যায়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, শুক্র যদি কেতুযুক্ত হয়, শুক্র যদি রাহুযুক্ত হয়, যেটা শারীরিক যে সমস্যা, ছেলেদের ক্ষেত্রে যেমন শারীরিক সমস্যার জন্য সন্তান আসে না, সেসব সমস্যা হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে জায়গাটা তৈরি হয় সেটা হচ্ছে কোনো ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেম তৈরি হয়, এমনকি অপারেশন করে সেই নির্দিষ্ট কিন্তু সমস্যার জন্য কেটে বাদ দিয়ে, অপারেশন করে বাদ দিয়ে দিতে হতে পারে, এতটা খারাপ জায়গা নিয়ে যেতে পারে। এবং জন্মছকের ভাবগত কানেকশান সেক্ষেত্রে অবশ্যই দেখতে হয়। এবং এই শুক্র কোনো কোনো সময়, যেমন আমরা বলি না শুক্র আর রবি দারিদ্র যোগ,
আমরা দারিদ্র যোগ বলি, কোনভাবে অবস্থান করলো সেটার দারিদ্র হবে। যদি দ্বিতীয় যদি কোনোভাবে এই দারিদ্র যোগ তৈরি হয় তাহলে দ্বিতীয়র থেকে অর্থ, তৃতীয় হলে ভাইয়ের, চতুর্থ হলে মায়ের, পঞ্চম হলে বন্ধুত্বর জায়গা, তাহলে এই জায়গাগুলো সন্তানের জায়গা, ষষ্ঠ হলে সেখানে তার আবার অন্য কানেকশান দেবে, তার কম্পিটিশনের জায়গা। এইভাবে তার দারিদ্রতা তৈরি হয়। ওই নির্দিষ্ট জিনিসগুলো তার ক্ষেত্রে তার জীবনে আসে না, তার জীবন থেকে ওই নির্দিষ্ট পয়েন্টগুলো তার ক্ষেত্রে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদের সঙ্গে সমস্যা তৈরি হয়। তাহলে এই ধরনের দারিদ্র মানে আপনার অর্থ থাকবে না, আপনি আর্থিক কষ্ট হবেন তা না, কিন্তু ওই ভাবগত কানেকশন অনুযায়ী তার দারিদ্রতা। দ্বিতীয় যদি হয় তাহলে দ্বিতীয় হলে অর্থ, লিকুইড মানি, সত্যি করে সে তার হাতে অর্থ আসবে, সে বেহিসাবি খরচ করে নষ্ট করে ফেলবে। তাহলে শুক্র কিন্তু এইভাবে আমাদের পজিটিভ জায়গা দেয়। আবার শুক্র যেমন বললাম তুঙ্গস্থ হলে ভালো ফল দেয়, এবং শুক্র দেখবেন যে দুটো ভাব রয়েছে। কারোর জন্মছকের ওই নেটাল চার্টে যদি দ্বিতীয় অর্থাৎ বিশ্বরাশিতে শুক্র থাকলে তার মধ্যে যে টেন্ডেন্সি কাজ করবে, সে জাতক জাতিকা দেখবেন যে বিশেষ করে সে নিজে সাজতে পছন্দ করে। আর ওই শুক্র যখন আপনার মীন রাশিতে গিয়ে তুঙ্গস্থ হয় তখন সেই জাতক জাতিকা জানবেন যে অন্য কাউকে সাজাতে পছন্দ করে। এই দুটো কিন্তু কানেকশান আলাদা, সেখানে দুটোই কিন্তু শুক্রের কানেকশান। আবার ঠিক তার অপোজিট অর্থাৎ নেটাল চার্টের সপ্তমে শুক্র, এটা ক্রিয়েটিভিটি দেয়, গান বাজনা, ছবি আঁকা এবং মিডিয়ার লাইনে নিজেকে তুলে ধরা, এই জায়গাগুলো কিন্তু শুক্রগুলো দেয়। এবং এই শুক্রর আরেকটা জিনিস দেখবেন, জানবেন যে অনেক জাতক জাতিকাদের নেশায় আসক্ত হয়ে যায়। এই নেশায় আসক্ত হয়ে যায় কেমন? শুক্রের কানেকশানে দেয়। শুক্র সবসময় লাক্সারিয়াস ব্যাপারটা নিয়ে আসে। আপনার ক্ষেত্রেও যদি শুক্র যদি দ্বিতীয়ভাবে চন্দ্র এবং রাহু কানেক্টেড হয়ে যায়, জেনে রাখুন, দ্বিতীয় ভাব চন্দ্র এবং রাহু এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের যদি কানেকশান পায়, তাহলে আপনি দেখবেন যে নেশায় আসক্ত হচ্ছেন। কী নেশায়? না লিকুইড ফার্মে, অর্থাৎ লিকুইড ফার্মে যে জিনিসগুলো হয়, বিভিন্ন ধরনের সুরা, এই বিভিন্ন ধরনের সুরার যেগুলো লাক্সারিয়াস আছে, ফরেন, সেইগুলো আপনি খেতে পছন্দ করেন, সেইগুলো পান করতে আপনি পছন্দ করবেন, একটু ভালো জায়গায় বসে পান করতে পছন্দ করবেন। তাহলে এগুলো কিন্তু শুক্র নিয়ে আসে এবং শুক্র আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো দেয়। আবার অনেক জাতক জাতিকা দেখবেন যে নবম ভাবের সঙ্গে কানেকশান হয়ে গেল শুক্রের, এবং সেটা সেই শুক্রটা পীড়িত হয়ে গেছে বা শুক্রটা পাওয়ার কম হয়ে গেছে, শুক্রটা নিচস্থ হয়ে গেছে। তাহলে এই সকল জাতক জাতিকা জানবেন যে মানে খুব খারাপ পথে, এই যে আমাদের যে অর্থ ইনকামের বিভিন্ন যে পন্থা রয়েছে, সে কিন্তু যে পথই পাবে সেই পথেই কিন্তু অর্থ ইনকাম করতে বাধ্য হবে। তাহলে এই জায়গাগুলোও কিন্তু এই শুক্রের কানেকশানে দেয়। কিন্তু এখানে একটা ভেরি ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে, যেটা যে শুক্র যথেষ্ট পাওয়ার আছে, কিন্তু সেই শুক্রের সঙ্গে যদি শনি কানেক্টেড হয়, শনি কোথায়? কারণ নেটাল চার্টের শনি হচ্ছে দশমপতি, নেটাল চার্টের শনি হচ্ছে একাদশপতি, এবং এর সঙ্গে সঙ্গে শনি হচ্ছে, শনি তুম্বস্থ হয় সপ্তমভাবে, সপ্তমের কানেকশান, অর্থাৎ একটা জাতক জাতিকের বিবাহিত পয়েন্ট, বিবাহিত জীবনের জায়গা সপ্তম। তাহলে সেখানে সেই কানেকশানের সঙ্গে যখন শুক্রেরও কানেকশান হবে, অর্থাৎ ওই শুক্রের স্থানে গিয়েই শনি তুম্বস্থ হয় নেটাল চার্টের, তাহলে এই কানেকশানটা যখন পাবে, তাহলে সেই জাতক জাতিকা জানবেন তার বৈবাহিক জীবনে সুখে হয় না। বৈবাহিক জীবনে তার মধ্যে তার একটা নেশা থাকে, বাইরে কিছু মানে বাইরে কারোর সঙ্গে, বাইরে কারোর জগতে মিলে যাওয়া, মিশা, এই বাইরের জগতের সঙ্গে মেশার একটা প্রবণতা এই সকল জাতক জাতিকার মধ্যে থাকে, এবং তার কারণে এই সকল জাতক জাতিকারা জীবনে কোনো দিন সংসার জীবনে সুখী হতে পারে না, কোথাও না কোথাও একটা তৈরি হয়। আর এখন যে বর্তমান সমাজ ব্যবস্থা, যে বর্তমানে যে উন্নত মানের সমাজ ব্যবস্থায় রয়েছেন, সেখানে দেখবেন যে এই সকল জাতক জাতিকাদের জীবনের 1 থেকে 2 বছর তাদের সংসার অর্থাৎ বিবাহিত জীবন টেকে, তারপরে ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো এটার কিন্তু কারণে কিন্তু তাদের ক্ষেত্রে ডিভোর্সের পর্যন্ত হতে পারে। আমি যেমন বললাম, একটা শুক্র যদি রাহুযুক্ত হয়ে যায়, তাহলে এরা সাধারণত অসৎ সঙ্গ যেমন বললাম, এবং বিবাহের পরেও কিন্তু অন্য নারী বা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, এবং তাদের সঙ্গে রিলেশন তৈরি হয়ে কিন্তু তারা সেইভাবে জীবনযাপন করে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যেটা বলা হয় পরকীয়া, এই পরক্রিয়া কিন্তু খুব যেমন সাংঘাতিক
এবং তার কারণে কিন্তু তাদের অনেক জীবনের অনেক সংসার নষ্ট করে গেলে। অর্থাৎ এই শুক্র, সবটা শুক্রের কানেকশান। এবং এই শুক্র যদি দেখা যাচ্ছে চন্দ্র, অর্থাৎ চন্দ্রের কানেকশান পেয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় মানে এই ধরনের সম্পর্কে লিপ্ত হয়ে গিয়ে তাদের কিন্তু প্রাণহানি পর্যন্ত হয়। অর্থাৎ এই শুক্র, চন্দ্র এবং তার সঙ্গে রাহুর কানেকশান বা মঙ্গলের কানেকশান থাকতে হবে। এবং সেটা যদি অষ্টম ভাবের সঙ্গে কানেকশান হয়ে যায়, তাহলে জানবেন যে তাদের কিন্তু প্রাণহানি পর্যন্ত হয়ে যেতে পারে এই ধরনের কিন্তু সঙ্গে মিশে যাওয়া বা এই ধরনের সঙ্গ তৈরি করার কারণে। এবং সেটা একজন অপরজনেরকে কিন্তু প্রাণহানির করতে পারে। তাহলে এই সব কানেকশানগুলো প্রত্যেকের জীবনে কিন্তু থাকবে না, কারণ জন্মছকের পরিপ্রেক্ষিতে এগুলো হয়। আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জন্মছক তৈরি যেমন হয়, এবং সেই জন্মছক অনুযায়ী সেই জাতক জাতিকা সেইভাবে চলতে পছন্দ করে। যদি একটা শুক্রের, অর্থাৎ শুক্র, আমি বললাম শুক্র যেমন আমাদের অর্থের কারক গ্রহ, আমাদের কামনা বাসনার দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটার ক্ষেত্রেও কিন্তু শুক্রের তার পাওয়ার রয়েছে এবং তার সেই কানেকশান রয়েছে। আবার শুক্র দেখবেন যে মোক্ষ লাভ, তাই মোক্ষ স্থানে গিয়ে সে তুম্বস্থ হয়, সে দ্বাদশভাবে। যাই হোক, শুক্র আমাদের কতটা খারাপ দিকে নিয়ে যেতে পারে যদি সেই শুক্রের সঙ্গে কোনো অশুভ গ্রহের কানেকশান পায়, বা সেই শুক্রটা যদি নিজেই অশুভত্ব জায়গায় অবস্থান করে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো হয়। আপনার জন্মছক কী জায়গা আছে দেখতে হবে, কিন্তু শুক্র কিন্তু আমাদের অনেক ভালো জায়গায়ও নিয়ে যায়। শুক্র ভালো জায়গায় কিভাবে নিয়ে যেতে পারে? শুক্র যদি বুধের সঙ্গে কানেকশন হয় এবং সেটা যদি পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা কনসালটেন্সি রিলেটেড জায়গা খুব পাওয়ারফুল থাকে। একটা মানুষকে খুব সুন্দর করে বোঝাতে পারে, তার অ্যাকাউন্টস জ্ঞান যথেষ্ট পাওয়ার থাকে। অ্যাকাউন্টস জ্ঞান, সেক্ষেত্রে সে একটা হতে পারে, বিশেষ করে বলা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র দেখা যাচ্ছে যে অনেক সময় দেখবেন যে আমাদের জন্মছকের শুক্র একটা কানেকশান পাচ্ছে যে বৃহস্পতি কানেক্টেড। বৃহস্পতি যেমন দেবগুরু, আর শুক্র হচ্ছে রাক্ষসদের গুরু। আপনারা জানেন যে শুক্র এক সময় যে দেবতাদের সঙ্গে যুদ্ধে যখন যে রাক্ষসকুল যখন একের পর এক, বা দৈত্যকুল যে একের পর এক হত হচ্ছিল, তখন কিন্তু এই শুক্রাচার্য তিনি কিন্তু তাদেরকে মৃত সঞ্জীবনী পান করিয়ে তাদেরকে কিন্তু আবার জীবন দান করছিলেন। তাই সুতরাং তারা কিন্তু এই শুক্রাচার্যকে গুরু হিসাবে মানেন, এবং সেই গুরু অর্থাৎ দৈত্যদের গুরু হচ্ছে শুক্র, আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। তাহলে এই গুরু এবং এই দুটো গুরু যখন এক জায়গায় অবস্থান করবে, তখন কিন্তু সেই সকল জাতক জাতিকা নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে না। দেখবেন যে আমাদের সমাজেও দুটো অপোজিশনের লিডার যখন এক জায়গায় অবস্থান করে যায়, তখন তার আন্ডারে যারা থাকে তারা কিন্তু সঠিকভাবে কি করবে দিশা হারিয়ে ফেলে। তাহলে এইরকম জায়গাও কিন্তু তার জন্মছকে কানেকশান, আমি প্রত্যেকটা একদম নর্মালভাবে আপনি যদি এটা বিচার করেন, তাহলে দেখবেন সেইভাবেই হচ্ছে। এবং এটাও যদি আপনার জন্মছকে যদি থাকে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সুতরাং প্রত্যেকের, সেই জন্য বলি যে শুক্র, প্রত্যেকটা গ্রহর যথেষ্ট গুরুত্ব রয়েছে। শুক্র যেমন আপনার জন্মছকে একটা জাতক বা একটা জাতিকার ক্ষেত্রে দেখবেন, একটা জাতিকা তার মনের কথাগুলো বলার কারণে একটা জাতকের কাছ থেকে সে কিন্তু অপমানিত বা পরবর্তীতে সে কিন্তু ব্ল্যাকমেলের শিকার হতে পারে, বা সে দেখা গেল যে তার দ্বারা প্রতারিত হতে পারে। অনেকের ক্ষেত্রে হয়, বা বিবাহের পরেও দেখা গেল এই জায়গাগুলো তৈরি হয় যে কারোর সঙ্গে সে অ্যাটাচড হয়ে গিয়ে তার সমস্ত কথা বলে দেওয়ার কারণে তাকে একটা টাইমে কিন্তু দিনের পর দিন প্রতারিত করে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয় যদি শুক্র মঙ্গলযুক্ত হয়ে যায়। এবং এই শুক্র মঙ্গলযুক্ত হলে মেয়েদের ক্ষেত্রে দেখবেন যে বিগত দিনে যাদের কম বয়সে বিবাহ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এর কারণে হয়েছে, এবং তার বাবা মা কিন্তু বাধ্য হয় তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার কারণ এই ধরনের জাতক বা এই ধরনের জাতিকারা খুব কম বয়স থেকে তারা কিন্তু সঙ্গ নিতে চায়, তবে এর কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অনেক সময় দেখবেন অনেক জন্মছকের যে এই শুক্র গ্রহ নির্দিষ্ট ডিগ্রিতে অবস্থান করেছে, অর্থাৎ পজিটিভ জায়গা তৈরি হয়েছে,
কিন্তু ভাবগত কানেকশান অনুযায়ী জায়গাটা ডিস্টার্ব হয়েছে। অর্থাৎ যদি জন্মছকের যদি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশের যে কানেকশান বলি, অর্থাৎ দ্বাদশের কানেকশান যদি পেয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার জীবনের ক্ষেত্রে কিন্তু এই শুক্র পজিটিভ ফল দেয় না। দ্বাদশে পজিটিভ ফল দিলেও অষ্টম এবং ষষ্ঠভাবে এরা পজিটিভ ফল দিতে পারে না। কেন দিতে পারে না? মেনলি দেখবেন যে এই অষ্টমের যদি কানেকশান পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা তাদের বিবাহের পরেও কিন্তু অন্য নারী সঙ্গ বা অন্য পুরুষ সঙ্গে জড়িয়ে গিয়ে তাদের বৈবাহিক জীবনটা কিন্তু কলঙ্কিত করে ফেলে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে যদি শুক্রের কানেকশান পেয়ে যায়, তাহলে এদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যৌন সমস্যা তৈরি হয়, বিভিন্ন যৌন রোগগুলো তৈরি হয়ে যায়, এবং যার কারণে একটা সময় হয়তো এই সকল জাতক জাতিকাদের ওই নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ডাক্তারি পরিভাষায় বলা হয় অপারেশন করে এটা কিন্তু বাদ দিতে হতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবেন আছে, এবং এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আপনার জন্মছক কিভাবে আছে, কি কানেকশান আছে, সেটার উপর ডিপেন্ড করবে। আপনার জন্মছকে দেখা গেল যে একটা জায়গায় রয়েছে শুক্র রাহুযুক্ত হয়ে নবমে অবস্থান করছে, তাহলে সেই দেখা যাচ্ছে যে সেই জাতক বা সেই জাতিকা অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে জীবনে তার সংসার ধর্ম ত্যাগ করে ফেলেছে বা অবৈধভাবে অর্থ ইনকাম করছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তার প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি যে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কারণ আমার চেম্বার যদি আপনি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমার নির্দিষ্ট চেম্বারগুলো রয়েছে। কারণ প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টা থেকে 6টা পর্যন্ত। সোমবারে আপনার ব্যারাকপুরে আমার চেম্বার রয়েছে, সোমবারে ব্যারাকপুরে পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। এবং কিন্তু বুধবারের দিন অর্থাৎ মঙ্গলবারের দিন চেম্বার রয়েছে কালীঘাটে লেক মলের পিছনে, অর্থাৎ রাসবিহারীতে যে লেক মল রয়েছে সেই লেক মলের পিছনে চেম্বার রয়েছে মঙ্গলবারের দিন 5:30 থেকে 8:30 পর্যন্ত। এবং তার সঙ্গে সঙ্গে বুধবার এবং শনিবার করে মেচেদা, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়িতে আমাকে পাবেন। নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, আপনারা পেয়ে যাবেন কোথায় কখন আমি বসছি। আর বৃহস্পতিবার করে আগামী দিন থেকে বৃহস্পতিবার করে মাসে 2টো বৃহস্পতিবার আপনারা পাবেন কৃষ্ণনগরের চেম্বার। কৃষ্ণনগরে যেগুলো বিগত দিনে আমি বৃহস্পতিবার করে চেম্বার করে এসেছি, কিন্তু ওখানে 2টো দিন পাবেন মাসে। আর 2টো দিন পাবেন হাওড়াতে, কারণ হাওড়ার বন্ধুরা প্রচুর ফোন করছেন আমি কবে চেম্বার করব, সেই জন্য আপাতত বৃহস্পতিবারের দিন কিন্তু কখন সময়টা হচ্ছে সেটা একবার ফোন করে জেনে নেবেন। 2টো বৃহস্পতিবার আপনারা হাওড়ায় পাবেন। স্কলের দিকে লক্ষ্য রাখবেন কোন বৃহস্পতিবার আপনারা হাওড়াতে পাচ্ছেন, আর অন্য দিন কিন্তু কৃষ্ণগড়ে থাকছি। আর শুক্রবার করে হাতিবাগানের চেম্বার থাকবে, শুক্রবার প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগানের চেম্বারে আমাকে পাবেন। আর শনিবার তো বললাম যেমন বাইরের চেম্বার রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই আপনারা জানতে পারবেন। কারণ বিগত দিনে আমার কাছে যে সকল মানুষ এসেছিল তাদের যথেষ্ট ভালো জায়গায় তারা আছে, তাদের মুখ থেকেই আপনারা শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় আছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি।
আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো।
তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে
তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।